ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে স্ট্যাটিক জিকেতে ফার্স্টের যে টপিকটা করাবো সেটা হচ্ছে কালচারাল অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। তো ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না। তো ফার্স্টে স্টার্ট করা যাক। ফার্স্ট যে অর্গানাইজেশনটা আছে কালচারাল, সেটা কি? সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি। সোসাইটি, ঠিক আছে। এই এশিয়াটিক সোসাইটিটা কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ করা হয়েছিল? 1784। আচ্ছা, এটা কোথায় অবস্থিত, মানে এর হেডকোয়ার্টার কোথায়? কলকাতা, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ইন্ডিয়া, এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ করা হয়েছিল? এটা হচ্ছিল 1861, ঠিক আছে। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে। নিউ দিল্লি, ঠিক আছে। নেক্সট যেটা আছে, থার্ডে যেটা আছে সেটা হলো ন্যাশনাল সেক্রেটারিয়েট লাইব্রেরি। ন্যাশনাল সেক্রেটারিয়েট লাইব্রেরি কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ করা হয়েছিল? 1891। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার আছে হচ্ছে কলকাতা। কলকাতা, ঠিক আছে। নেক্সট হলো, আচ্ছা এবারে ফোরে যেটা আছে সেটা কি? সেটা হলো ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া। ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ করা হয়েছিল? 1891। আর এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে, ঠিক আছে। ফিফথ যেটা আছে সেটা হলো অ্যানথ্রোপোলজি আচ্ছা অ্যানথ্রোপোলজি সার্ভে অফ ইন্ডিয়া। এটা কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল? 1945-এ, ঠিক আছে। এই হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। কলকাতা হচ্ছে এর হেডকোয়ার্টার, ঠিক আছে। সিক্স যেটা আছে সেটা হলো ন্যাশনাল লাইব্রেরি। এটা কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল? এটা 1948। এর হেডকোয়ার্টার কোথায় আছে? কলকাতা, ঠিক আছে। নেক্সট হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক একাডেমি কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল? 1953-তে। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হলো ললিত ললিত কলা একাডেমি। একাডেমি, সরি, ললিত কলা একাডেমি কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল? 1954। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সাহিত্য একাডেমি। এই সাহিত্য একাডেমি এটা কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছে? এটা হচ্ছে 1954। আর এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার আছে হচ্ছে নিউ দিল্লি, সরি, ঠিক আছে। নেক্সট নেক্সট যেটা আছে সেটা হলো ন্যাশনাল স্কুল অফ ড্রামা।
এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল? 1959-এ। এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার আছে হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্টস। ঠিক আছে, ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্টস এটা কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল? 1985-এ। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার আছে হচ্ছে নিউ দিল্লিতে। নিউ দিল্লি। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টেগর সেন্টার ফর স্টাডি ফর কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন। তাহলে কি টেগর সেন্টার ফর স্টাডি ফর কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন এটা কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল? 2013-এ। এর হেডকোয়ার্টার কোথায় আছে? সিমলাতে হেডকোয়ার্টার আছে। আজকে আমাদের স্ট্যাটিক জিকের ফার্স্টে যে টপিকটা ছিল সেটা হচ্ছে কালচারাল অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট যেটা টপিক সেটা স্টার্ট করি। ওকে, এইবার যে সেকেন্ড টপিকটা করাবো সেটা হচ্ছে টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। ঠিক আছে, ফার্স্টে যে স্টেট আছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল। ঠিক আছে, আর হচ্ছে এই যে টাইগার রিজার্ভ যে স্থানগুলো রয়েছে এই স্টেটে সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে পাকে, সরি কামলাং টাইগার রিজার্ভ। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে নামদফা। ঠিক আছে, 2 নম্বর যে স্টেট আছে সেটা হচ্ছে আসাম। আসামের মধ্যে কোন কোন স্থানে টাইগার রিজার্ভ হচ্ছে কেন্দ্র নামে পরিচিত? কোন কোন স্থান টাইগার রিজার্ভ কেন্দ্র আছে? সেটা হচ্ছে কাজিরাঙ্গা, মানাস, অরেঞ্জ টাইগার রিজার্ভ, ঠিক আছে। থার্ড নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বিহার। বিহারে কোথায় টাইগার রিজার্ভ কেন্দ্র আছে, স্থান আছে? সেটা হচ্ছে বাল্মীকি। ঠিক আছে, এবারে নেক্সট হচ্ছে ছত্তিশগড়। আচ্ছা, ছত্তিশগড়ে কোথায় কোথায় টাইগার রিজার্ভ কেন্দ্র আছে? ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে উদান্তি সীতা নদী। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্দ্রাবতী। ঠিক আছে, উদান্তি সীতা নদী, ইন্দ্রাবতী। আর থার্ড নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সঞ্জয় ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। আচ্ছা, ঝাড়খণ্ডে কোন স্থানে হচ্ছে টাইগার রিজার্ভ হচ্ছে কেন্দ্র আছে? সেটা হচ্ছে পালামো। পালামো। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কর্ণাটকা। আচ্ছা, কর্ণাটকার কোন কোন স্থানে হচ্ছে টাইগার রিজার্ভ কেন্দ্র আছে? ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে বান্দিপুর, তারপরে আছে ভদ্রা, আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে বিলগিরি রঙ্গনাথ। ঠিক আছে, নেক্সট যেটা আছে যে স্টেট, সেটা হচ্ছে
কেরালা। কেরালার কোথায় কোথায় আছে টাইগার রিজার্ভ সেন্টার? ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে পেরিয়ার। পেরিয়ার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পারাম্বিকুলাম। পারাম্বিকুলাম, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশের মধ্যে কোন কোন স্থানে আছে সেটা হচ্ছে কানহা, কানহা, বান্ধবগড়, পঞ্চ বা পিঞ্চ, ঠিক আছে। এবার আসি মহারাষ্ট্র। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র, আচ্ছা, মহারাষ্ট্রের মধ্যে কোন কোন স্থানে আছে? ফার্স্টে আছে হচ্ছে মেলঘাট, নেক্সট হচ্ছে পঞ্চ, পিঞ্চ, আর লাস্ট হচ্ছে বোর, বোর, ঠিক আছে। এবারে নেক্সট হচ্ছে, নেক্সট যে স্টেট আছে সেটা হচ্ছে মিজোরাম। আচ্ছা, মিজোরামে কোথায় টাইগার রিজার্ভ সেন্টার আছে সেটা হচ্ছে ডাম্পা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওড়িশা। ওড়িশাতে কোথায় আছে? ওড়িশাতে আছে শিমলি, পাল, সাতকোশিয়া, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রাজস্থান। আচ্ছা, রাজস্থানে কোন কোন স্থানে টাইগার রিজার্ভ সেন্টার আছে? রণথম্বর, ফার্স্ট রণথম্বর, আর নেক্সট হচ্ছে মুকুন্দরা হিলস, হিলস, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হলো তামিলনাড়ু, ঠিক আছে। তামিলনাড়ুতে কোন কোন স্থানে আছে? ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আনামালাই আর মুদুমালাই, ঠিক আছে। এবারে নেক্সট তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে কোথায় আছে? তেলেঙ্গানাতে আছে হচ্ছে কাওয়াল আর আমরা, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কোথায় কোথায় টাইগার রিজার্ভ সেন্টার আছে? ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমনগড়, আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রানী, ঠিক আছে। নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড। সরি, আচ্ছা, উত্তরাখণ্ডের মধ্যে কোন কোন স্থানে টাইগার রিজার্ভ সেন্টার আছে সেটা হচ্ছে রাজাজি, আরেকটা আছে করবেট, উত্তরাখণ্ডে হচ্ছে তাহলে রাজাজি আছে আর করবেট আছে। আচ্ছা, এবারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলে কোন কোন স্থানে আছে? একটা আছে হচ্ছে সুন্দরবন, সুন্দরবন, আর একটা আছে বক্সা, বক্সা, ঠিক আছে। লাস্ট যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কোথায় আছে টাইগার রিজার্ভ সেন্টার সেটা হচ্ছে নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর শ্রী শাইলাম, শাইলাম, ঠিক আছে।
তাহলে আমাদের টাইগার রিজার্ভ ইন্ডিয়া, যেটা আমাদের সেকেন্ড টপিক ছিল স্ট্যাটিক জিকেতে আজকে, সেটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।